এবার যে খবরের দিকে নজর রাখবো, বাগচা পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডার বন্ধের অভিযোগ। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যেভাবে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে, তারপরে নতুন তথ্য উঠে আসছে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা পঞ্চায়েতে 7,000 মহিলার লক্ষ্মীর ভান্ডার বন্ধের অভিযোগ। 2 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এই মুহূর্তে আরো বিস্তারিত আপডেট দেবো আপনাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, কি জানা যাচ্ছে বাগচা পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডার বন্ধের অভিযোগ? কি তথ্য রয়েছে তোমার কাছে? একদমই, দেখো, পূর্ব মেদিনীপুরের ময়নার এক বাগচা গ্রাম পঞ্চায়েতের যে গোটা গ্রাম, সেই গোটা গ্রামের যে মহিলারা রয়েছেন, তপশিলি জাতিভুক্ত মহিলা বা সাধারণ যারা মহিলা জেনারেল কাস্টে, তাদের প্রত্যেকের লক্ষ্মীর ভান্ডার গত সেপ্টেম্বর মাস থেকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং সেই নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং এই মামলার আইনজীবী বিল্লদল ভট্টাচার্য আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছিল। এবং আজকে মামলাকারীদের আইনজীবী যেটা আদালতে অভিযোগ করেন যে গত সেপ্টেম্বর থেকে এই বাগচা গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 7,000 মহিলা তারা এই টাকা পাচ্ছে না। রাজ্য সরকারের এই প্রকল্পে 1200 টাকা করে পান তপশিলি জাতিভুক্ত মহিলারা এবং জেনারেল কাস্টের মহিলারা পান 1,000 টাকা করে। কিন্তু হঠাৎ করে বিনা কারণে গত সেপ্টেম্বর মাস থেকে এই প্রায় 7,000 মহিলার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত। এবং যেহেতু সরাসরি জেলা শাসকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে এই টাকা দেওয়া হয়, সবাই এই টাকা পান, শুধুমাত্র এই গ্রাম পঞ্চায়েতের মহিলাদের টাকা হঠাৎ করে সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, এই অভিযোগ করা হয়। পাল্টা রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তিনি আদালতে জানান নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর এই টাকা দেয়, সেখানে কিছু অভিযোগ জমা পড়েছে, সে ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে। দেখো, লক্ষ্মীর ভান্ডার বহু একেবারে সে লক্ষ্মীর ভান্ডার কিন্তু শাসক শিবিরকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যিনি বারবার বিভিন্ন সভা থেকে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে কথা বলেন, সেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ। সেখানে দাঁড়িয়ে কি 26শে বিধানসভা নির্বাচনে কোনো এর চাপ পড়তে পারে? দেখো, অবশ্যই। দেখো, পূর্ব মেদিনীপুরটা আমরা জানি বিজেপির সেখানে বেশ একটা বড় ভোট ব্যাংক রয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়। সেই জায়গাতে যেটা আজকেও এই মামলাকারীদের আইনজীবী বলেছেন যে তৃণমূলের এক নেত্রী, তিনি পূর্ব মেদিনীপুরের তৃণমূলের এক নেত্রী পরিষ্কার বলেছেন যে যে গ্রাম পঞ্চায়েতগুলো তাদের দখলে নেই সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে বলে আজকে মামলাকারীদের আইনজীবী আদালতে বলেন এবং তারা রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেন। এবং এই মামলার সপক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। এবং তবে মামলার জন্য এই প্রকল্পের টাকা বন্ধ রাখা চলবে না। মামলাকারীদের দাবি যে এরিয়ার সমেত, অর্থাৎ সেপ্টেম্বর থেকে যে টাকা তাদের পাওনা, সেই সমস্ত টাকা সমেত তাদের প্রকল্প আবার চালু করতে হবে এবং সেই এরিয়ার টাকা তাদের ফেরত দিতে হবে। তুমি যে প্রশ্নটা করছো, যে অবশ্যই দেখো, লক্ষ্মীর ভান্ডার একদম প্রান্তিক সাধারণ মানুষরা পান, এটা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পোষিত একটি প্রকল্প, ঠিক কথা। কিন্তু যে অভিযোগ আজকে উঠে আসছে যে বিরোধী দলের গড় হওয়ার জন্য সেখানে টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই অভিযোগ যদি ওঠে তাহলে অবশ্যই কিন্তু ভোট ব্যাংকে একটা প্রভাব পড়বে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। যদিও রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেই হয়তো বন্ধ রাখা হয়েছে। কিন্তু মামলাকারীরা বা বিরোধী দল তারা মানতে রাজি নয়। তারা বলছে যেহেতু এই গ্রামেতে তাদের ভোটার বেশি রয়েছে, সেই কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলেই তারা দাবি করছে। ফলে এর একটা প্রভাব, সাময়িক প্রভাব তো তোমার পড়বেই। যেহেতু 26শে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, বিরোধীরা বিশেষ করে পূর্ব মেদিনীপুরের বিরোধীরা কিন্তু এই ইস্যুটাকে হাতিয়ার করবে, কিন্তু তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ রিমিক। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা পঞ্চায়েতে 7,000 মহিলার লক্ষ্মীর ভান্ডার বন্ধের অভিযোগ রয়েছে।